নমস্কার, সপ্তম ভিডিও। আমাদের আগের যে আননোন ভ্যারাইটিটা ঠিক সেই ভ্যারাইটিটার মতোই অনেকটা ফলের সাইজ এবং কালার অনেকটা সেই রকম, কিন্তু তার থেকেও বেশি মিষ্টি মনে হচ্ছে। যদিও নামটা আমি এখন আর শনাক্ত করতে পারছি না ভ্যারাইটিটা কি। হ্যাঁ, তো এটা খেয়ে দেখব। এখনও আমরা আগে খেয়েছি, আর আমি এর আগে যে কটা ভিডিও করেছি তার মধ্যে দুটো ভ্যারাইটি বলেছিলাম স্পেনের ভ্যারাইটি। ওখানে একটা জিনিস ভুল করে বলে ফেলেছি, স্পেনিয়ান, ওটা স্প্যানিশ হবে। হ্যাঁ, স্প্যানিশ ভ্যারাইটি। তো এটা এইবারে এটা একটু কেটে দেখি। ভালো কালার, কি সেন্ট! দয়া করে কেউ ইন্ডিয়ান মুসাম্বি ভাববেন না, ইন্ডিয়ান মুসাম্বি ভাববেন না। এটা বাইরের থেকে এসেছে, কিন্তু এর নামটা হারিয়ে ফেলেছে। একেবারে পিওর মিষ্টি, টকের ভাব একটুও নেই। সেই হিসাবে অনেকের কাছে একটু, অনেকে হয়তো মিষ্টির পরিমাণটা, যারা টক মিষ্টি পছন্দ করেন তাদের কাছে একটু অন্যরকম মনে হতে পারে, কিন্তু পিওর মিষ্টি, এর মধ্যে কোনো টকের কোনো ভাব নেই, একেবারে টোটালি মিষ্টি। হ্যাঁ, তোমার কাছে কেমন লাগলো এটা? দারুণ খেতে। রস কেমন আছে দেখে নি দেব। এটাও ভালো গলে যায়। এটাও ঠিক ওই স্প্যানিশ ভ্যারাইটিরই একটা, কিন্তু এর নামটা আমি হারিয়ে ফেলেছি। এটা যতগুলো স্প্যানিশ ভ্যারাইটি আছে সবগুলোই এরকম একেবারে মাখনের মতো গলে যায়, পুরো ভেতরে কোনো আঁশ লাস্টে থাকে না, পুরো গালের মধ্যে চলে যায়। আমাদের যেমন মুসাম্বি খেতে গেলে যে খেয়ে অনেকটা থেকে যায় এরকম, কিন্তু আমাদের এইটাই কিন্তু থাকে না, পুরো ইয়েটা বেরিয়ে যায়। এই দেখো, এই যে ইয়েগুলো, এইগুলো কেটে যায় পুরো। তো আজ এই পর্যন্ত, নমস্কার।